نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم. الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله العظيم. قال ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم: أغتنم خمسا قبل خمس، شبابك قبل حرامك وصحتك قبل سقمك، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم. আলোকে জ্বালাতে হয় এমনি জ্বলে না, জিন্দেগিকে বানাতে হয় এমনি বানে না। প্রশংসা করুণাময় রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদের বড় ভালোবেসে মেহরবানি করে আজকে এই দোয়ার মাহফিলে উপস্থিত করে দিয়েছেন। সে রব্বুল ইজ্জাতের শেখানো ভাষা দিয়ে তিনারই কৃতজ্ঞতা আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে পরে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তাহা ইয়াসিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাযযার সামিনে কিরাম, আপনাদের সম্মুখে একটি হাদিস শরীফ পেশ করেছি। সেই হাদিসটি মুস্তাদরাকে হাকিম এবং বাইহাকি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। এর মূল রাবী হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাঁচটা জিনিস প্রকাশ হওয়ার আগে আগে পাঁচটা জিনিসের মধ্যে দিয়ে তোমরা গানিমত জানো, অর্থাৎ সুযোগ মনে করো। তার মধ্যে এক নম্বর বলা হয়েছে আন শিবাবিকা ক্বাবলা হারাবিকা, অর্থাৎ বার্ধক্য যৌবন আসার আগে আগে, অর্থাৎ বার্ধক্য আসার আগে আগে যৌবনটাকে অত্যন্ত সুযোগ মনে করো, অত্যন্ত ভালো মনে করো, গানিমত মনে করো। কারণ বার্ধক্য হয়ে গেলে ইবাদত বা অন্যান্য যে কোনো কাজই হোক না কেন তাতে মনোযোগ বসে না বা ভালো করতে পারা যায় না। যার জন্য বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত যে একটি নওজোয়ানি দান করেছেন, যুবক দিয়েছেন, ইয়ংকাল দিয়েছেন, এই ইয়ংকালটাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের রাস্তায় বা কাজে লাগানো একান্ত কর্তব্য বা উচিত। আজকে যদি এই নওজোয়ানিটাকে আলতোফালতো ভাবে কেটে দিই বা আলতোফালতো ভাবে সময়টাকে অতিবাহিত করে দিই, তাহলে কিন্তু একদিন তিন মাথা যেদিন এক জায়গায় হবে সেদিন কিন্তু আমরা বড় ধরনের পস্তাবো। আর সেদিন আমাদের সেই নওজোয়ান জীবনটা আমাদের মনে মনে আসবে যে আমরা ইয়ংকালটা সত্যি অবহেলায় কেটে দিয়েছি বা অবহেলায় আমরা খামোখায় অতিবাহিত করে দিয়েছি। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আন শিবাবিকা ক্বাবলা হারামিকা, অর্থাৎ বার্ধক্য হওয়ার আগে আগে তুমি যৌবনকালটাকে অত্যন্ত সুযোগ মনে করো, আর এই সুযোগ মনে করে তুমি ইবাদতের ভিতর কাটিয়ে দাও। কিন্তু পক্ষান্তরে দেখা যায় অনেক মানুষ আমরা নওজোয়ানি অবস্থাটাকে যেমন তেমন ভাবে অতিবাহিত করি। আমরা পরক্ষণে তখন কিন্তু বুঝতে পারি, যেমন একটা কথা বলেছি আমি যে তিন মাথা এক জায়গায় হলে, তিন মাথা কি বাবা আমরা সকলে জানি যে আমাদের দুই হাঁটু রয়েছে আর একটা মাথা রয়েছে, হেড রয়েছে। তো যখন আমাদের বার্ধক্য হয়ে যায়, আমরা বৃদ্ধ, অনেক মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন কিন্তু এই হাঁটু মাথা তো এক জায়গায় হয়ে যায়, অর্থাৎ তিনটে মাথা, এই হাঁটু দুটো মাথা আর মাথা তো আছে এক জায়গায় হয়ে যায়। তখন কিন্তু আমরা বিভিন্ন রকমের আফসোস করি যে হায় 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 কি করলাম, কি করে আমরা কেটে দিলাম, অতিবাহিত করে দিলাম। সেজন্য এই নওজোয়ানি টাকা, বিশেষ করে নওজোয়ানি অবস্থাটাকে অত্যন্ত সুযোগ মনে করতে হবে এবং ইলমিয়াত বলা যায় বা যে কোনো দিক দিয়ে বলা যায় যে আমরা হাসিল করতে পারবো বা কাজ কর্মের ভিতরে ইত্যাদি ভাবে আমরা যুক্ত হতে পারবো। কিন্তু
বার্ধক্য হয়ে গেলে আর পারা সম্ভব নয়। সেজন্য নওজোয়ানটাকে অত্যন্ত সৌভাগ্য মনে করতে হবে। নাম্বার 2 বলা হয়েছে ওয়াসিহাতিকা আমসাকা ক্বাবলা সাফারিকা, অর্থাৎ সুস্থতা এটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের একটি দান। অসুস্থ আল্লাহর দান, কিন্তু বলছে অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাটাকে অত্যন্ত তুমি সুযোগ মনে করো। অসুস্থ হয়ে গেলে মানুষ কিন্তু ইবাদত করতে পারে না, চালচলন করতে পারে না, চলাফেরা করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, নিদ্রা তন্দ্রা কিছুই আসে না, ওর বিভিন্ন রকমের সমস্যা দাঁড়ায়, যার জন্য বড় কষ্টের মধ্যে অতিবাহিত করে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তোমার যে মানে অসুস্থ, এই সুস্থতাটাকে তুমি অত্যন্ত কাজে মন লাগাও এবং তুমি সুস্থতাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিয়ামত মনে করে আল্লাহর রাস্তায় অতিবাহিত করার চেষ্টা করো এবং কাজে মানে উৎফুল্ল হয়ে আনন্দ হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতের খুশিকে অর্জন করে এই কাজের ভিতরে তুমি যুক্ত হও। কিন্তু আমরা অনেক সময় মনে করি যে এইরকম ভাবে হয়তো আমার জীবন যাপন অতিবাহিত হবে, আমার মনে হয় অসুস্থ হবেই না, এরকম ভাবনা চিন্তা করলে পরে ভুল হবে। রব্বুল ইজ্জাতের ভাষায় তিনি বলে দিয়েছেন বান্দা এমন ধরনের থাকে যখন মানুষের অসুস্থ হয় ওয়াইদা মাসাল ইনসানু দুররু দাআনা লিযামবিহি আও কাঈদান আও কায়মা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিল মাসলা। রব্বুল ইজ্জাত তিনি বলছেন যে মানুষের যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার সময় মানুষ দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতকে ডাকে, বসিয়ে ডাকে, শুয়ে ডাকে। আর যখন আল্লাহ রাব্বুল ইজ্জাত এই অসুস্থতাকে সুস্থতা দান করে দেন, সুস্থতা দেন, তখন মানুষ ভুলে যায় রব্বুল ইজ্জাতকে। তখন সে মনে মনে করে যে না, আমার কাছে কোনো অসুখই আসেনি, আমার কাছে কোনো মারিজই আসেনি, আমার কাছে কোনো এনি আসেনি, কোনো রকমের আমার কোনো অসুস্থ হয়নি। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন যে না 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 না, এমন ধরনের তোমার করা উচিত হবে না, বরঞ্চ তোমাকে করতে হবে কি, আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাকে যে সুস্থতা দান করেছে, সিহাত দিয়েছে, এই সিহাতটাকে অসুস্থ সাকামা অর্থাৎ অসুস্থ হওয়ার আগে আগে অত্যন্ত সৌভাগ্য মনে করো, সুযোগ মনে করো, গনিমত মনে করো। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের শুকরিয়া স্বরূপ আমরা নওজোয়ানি পেয়েছি, আমরা সুস্থতা পেয়েছি, এটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে চাইতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে কামনা করতে হবে, মাওলা তুমি যেন আমার জিন্দেগিটা সারা জিন্দেগিটা সুস্থতার মধ্যে কাটিয়ে দাও এবং আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের যেন আমি ইবাদত করতে পারি সঠিকভাবে, এটা আল্লাহর কাছে আপনার আমার সকলকে কামনা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন আপনাকে আমাকে সকলকেই সুস্থতার সঙ্গে এবং ব্যস্ততা হওয়ার আগে আগে এবং মৃত্যু আসার আগে আগে এবং প্রত্যেকটা গরিবী অবস্থার আগে আগে আল্লাহ রাব্বুল ইজ্জাতকে স্মরণ করা এবং দিনাকে যেন ডাকা আমাদের সকলকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।